ঘরকন্যা অনুশ্রী নেক্সট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা এই গরমের মধ্যে কেমন আছেন সবাই আগে কমেন্ট করে জানাবেন। আমি এই ভিডিও বানিয়েছিলাম যে সময়ে পরিবেশটা খুব শান্ত ছিল এবং বৃষ্টি হচ্ছিল। বলতে পারেন এটা মার্চ মাসে নাগাদ, মার্চ মাসও না, ফেব্রুয়ারি নাগাদ, যে সময় শেষ বৃষ্টিপাত হলো না, সে সময় স্কুল খোলা ছিল আমাদের। এত সুন্দর বৃষ্টির পরিবেশটা এই সময়ে দাঁড়িয়ে ভালো লাগছে। এই জন্যই বলে সময়ের সময় আমরা সময়ে কাউকে দাম দিতে জানি না, সময়কেও আমরা দাম দিই না। তো বৃষ্টির মুহূর্তগুলো মনে পড়ে গেল, তাই ভিডিওটা বানিয়ে ফেললাম। আমার ছিল ইনবক্সে, তো বানিয়ে নিলাম। স্কুলে এরকম বৃষ্টি পড়ছিল আর সেই বৃষ্টির দিন আমরা ক্লাস করতে গেছিলাম, স্কুল করতে গেছিলাম, আর অফিসের ফাঁক থেকে এই ভিডিওটা বানিয়েছি। তো বুঝতেই পারছেন যে 48 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়ে আজকে বৃষ্টির মাহাত্ম্য কতটা বুঝতে পারছি আমরা। তো আমাদের এর জন্য প্রয়োজন তো গাছপালা লাগানো। আমার স্কুল চত্বরে যত গাছ আছে, হয়তো আমাদের এলাকায় অত গাছ নেই, কারণ সমস্ত কিছু কাটা পড়ে যাচ্ছে এই রেল লাইনের কারণে, কনস্ট্রাকশনের কারণে। বাচ্চারা সবাই সিঁড়ি বেয়ে নিচে নামছে, ছুটি হয়ে গেছিলো সেদিনকে, একটু বেশি বৃষ্টি হয়েছিল ওই কারণের জন্য। দেখুন এই চারপাশ থেকে আপনাদের যে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি, মহারাজের বাগানে যত পরিমাণ গাছ আছে এলাকায় তত পরিমাণ গাছ বোধহয় নেই, কমে গেছে। শুধু দেখতে পাবেন কনস্ট্রাকশান, বাড়ি আর রেল লাইন তৈরি হচ্ছে, তার জন্য মানে মানুষকে অত্যাধুনিককরণ করতে গিয়ে আমরা পরিবেশের যে ক্ষতি করেছি, আমাদের জীবন ভোর দিতে হবে। হয়তো মৃত্যুই হচ্ছে তার সমস্ত বড় শাস্তি, মস্ত বড় শাস্তি, এবং সেটাই প্রাপ্তি। কারণ মানুষ নিজের প্রাণকেও তো ছাড়লো না, ছাড়েনি। গাছ যে প্রাণ, এই কথাটা বোঝার ক্ষমতা মানুষের মধ্যে হলো না। সে কারণে আমাদেরকে সেই খেসারত্ব গুনতে হবে, আর কিছু করার নেই। বাচ্চাদের ছুটি তাড়াতাড়ি দেওয়া হয়েছিল সেদিনকে, ওরাও বিশাল আনন্দ করছিল। তো ভিডিওটি ছোট্ট হলেও ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।